সকালটা আলিশি দিয়ে শুরু হয়েছে তো। আমাকে দে, আমাকে দে। থ্যাংক ইউ। লেফট সাইডে যাবে মর্নিং ওয়াকে। কোন সাইডে? লেফট। এই সাইডে? হ্যাঁ, ওই সাইডে না, আগে এই সাইডে যাও তারপর ওই সাইডে। মর্নিং সকলকে। জাস্ট 15 মিনিট হলো ঘুম থেকে উঠেছে, এখন বাজে 8:15। আজকে সূর্যকে আমি আর স্কুলে পাঠাইনি, শরীরটাও ঠিক নেই। আর কালকে থেকেই মনে হচ্ছিল একটা দিন রেস্ট হলে ভালো হয়, ওরও হয় আমারও হয়, সকলেরই হয় ইভেনচুয়ালি। কিন্তু যাই হোক, মিস্টার বিশ্বাসের শরীর খারাপ থাকা সত্ত্বেও ওনাকে যেতে হচ্ছে অফিসে। আমি আর সূর্য আজকে একটু উঠে দাঁড়াই, তারপর মিস্টার বিশ্বাসকে একদিন প্ল্যান্ড ছুটি দেওয়া যাবে। আমি বললাম আজকে না গেলে হয় না, শরীরটা খারাপ লাগছে বললো না, কাজ আছে। এই যে সকালবেলায় সূর্য হাঁটতে বেরিয়েছে, ওর ফোন ঘাঁটছিল উঠেই, ফোনটা সরানো হয়নি, সকলেরই তো ঘুমের ঝুল। তো যাই হোক, ফোন ঘাঁটছিল, ওর বাবা ফোনটা হাত থেকে নিয়ে বলেছে সকালে উঠে ফোন দেখে না, মর্নিং ওয়াক করে। বললো হ্যাঁ আমি তো রোজই করি, এই যে মর্নিং ওয়াকে বেরিয়েছে। এখন চিন্তা হচ্ছে অন্যরকম, যে ডাকছে, দৌড়িও না, পড়ে যাবে, জল আছে। যে আজকে আবার খাতায় সেরকম কিছু করিয়ে দেবে কিনা, অনেক বড় ক্লাস তো, হয়তো নিজে লিখতে পারবে না। ঝাল লেগেছে, মুখ ধুতে গেল, মুখ ধুয়ে আবার বাইরে যাবে। সকালটা আলিশি দিয়ে শুরু হয়েছে তো, আজকে আমার সারাদিন কেটু বসে পড়বে, সারাদিন ল্যাড লাগবে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না। আর আবার এই এখন আমার স্কুলে যেতে দিল না, সূর্যের কামাই করালো, আমারও অফিস কামাই হয়ে গেল। হ্যাঁ, এইবার রাত্রিরে বাড়ি এসে কি বলবে, তোমরা তো সারাদিন ঘুমাও। এই সূর্য, দেখ তো দুধটা দিয়ে গেছে কিনা ব্যাগের মধ্যে, দেখ দুধ দিয়ে গেছে কিনা। সকাল থেকে উঠে গান চালিয়ে বসে থাকিস, তাহলে দেয়নি এখনো, ভালো করে দেখ, হাত ঢুকিয়ে দেখ, হাইটে কুলায় না। সূর্য দেখো, সূর্য দেখলো বললো দুধ দেয়নি, ওই দেখ সূর্য দুধ, ও উঁকি মেরে দেখলো। এর কি রেখেছিস তুই? কোথায় আবার ছিল? ব্যাগের মধ্যেই ছিল। তোমাকে বলেছে, তুমি ভুলে গেলে হবে না পড়ার কথা। আমি শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সূর্য ডাকতে গেছিল আজকে দাদাকে, ও দাদা প্রতিদিন ওকে বিকেলে ডাকে, ওই তো শান্তু বাজার করে দিয়ে বেরিয়ে গেল। কই তো আবার দেরি। তুমি তোমার ব্যাগটা বুকে নিয়ে নাও না কেন? তোমার ব্যাগটা বুকে, ওর ব্যাগটা ওর পিঠে। ও টাটা। ভাগ্যিস সূর্য ডাকলো, নইলে কিন্তু দীপের পড়াটা মিসই হয়ে যেত। কালকে মিস্টার বিশ্বাসকে বলেছিল সূর্য, এই দীপ, তো মিস্টার বিশ্বাস ভুলে গেছিলেন। অ্যাকচুয়ালি ওনার নিজের শরীরটাও ভালো নেই, ভুলে গেছিলেন। আজকে সূর্য বলছে দাদা রোজ আমাকে দুপুরে আমি ঘুমোই যখন বিকেলে ডাকে, আজকে আমি দাদাকে ডাকবো। আর দাদার তো উঠেই চক্ষু চড়ক গাছ, চুঁচো করে চায়ে চুমুক মেরে দৌড়ে চলে গেলেন পড়তে। সেই শনিবারে ডালটা ভিজিয়েছি, ভেবেছিলাম রবিবার দিয়ে দেবো, হয়নি, আজকে দিয়ে দিই, সময় আছে, সুযোগ আছে। আর নিচে এখন ভালো রোদ্দুরও পড়ে, নিচেই দিয়ে দিই। উপরের বিছানাটা আগে তুলে
বেটাকে পড়িয়ে তারপর সংসারের কাজে হাত দেবো। এখন আর ময়লার গাড়ির জন্য ওয়েট করলে হবে না। এই করে করে না খুব গাফিলতি হয়ে যাচ্ছে। 69 707 কি বললো টাটা বাই বাই? দেখি কেমন হয়েছে। মোটামুটি। আর এর এখানে ডবল রাইটিং। ছুটি কি করে হবে? বাংলা না লিখলে ছুটি হয়? অবা কটা লিখে নে হ্যান্ড রাইটিং, তবে তো লিখে নে। নাচানাচি কম কর, নাচানাচিটা কম কর। স্কুলে এক একটা লিখে এরম নাচিস তোরা? তখন মিস কি বলে? এই ড্যান্স করবে না। এইটা কি? আ ও আ। দাদার 18 ইয়ার্সের জন্মদিন। দাদার এজ হয়ে যাবে 17 তাহলে দাদাকে তো কিছু গিফট দিতে হবে। তো ল্যাম্বোগিনিটা দাদাকে দিয়ে দিবি? তো ল্যাম্বোগিনি আছে? তো রিয়েল ল্যাম্বোগিনি দিতে হবে। আর দাদাকে কি খাওয়াবি জন্মদিনে? কেক খাওয়াবি? পায়েস খাওয়াতে হয় তো। কেক আর পায়েস আমি নিয়ে আসবো। আর তুই কি নিয়ে আসবি? পুতুল? দাদা কি পুতুল নিয়ে খেলার বয়স আছে? কি নিয়ে আসবি বল? কিছু তো একটা গিফট দিতে হবে তোকে। কি দিবি? গাড়ি দিবি দাদাকে? ল্যাম্বোগিনি? হতেই পারে না। ভয়ের মাত্রা কই? ভয়ের মাত্রা দাও। ব ভ ভ কোথায় আছে খুঁজে বার করে মাত্রা দাও। ওর মতো গম্ভীর কাজ এবেলার মতো সমাপ্ত। এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম। এই যে সৌর্যের অন্নপ্রাশনের আর 1 বছরের জন্মদিনের মাথার টোপর তা গঙ্গায় দিতে হবে। ওটা আলাদা করে রাখি, পরে সময় সুযোগ বুঝে গঙ্গায় দিয়ে দেবো। আমার মা ঠাকুমারা বলতেন যে এই টোপরের ফুল, এটাকে টোপরের ফুল বলে, মানে এই সোলার টিসগুলো যদি খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে অনেক ক্ষতি হতে পারে। তো সেই জন্য এগুলো যেদিক সেদিক, মানে একটা টুকরোও আমি আলাদা করিনি, ঠাকুর ঘরে রাখা ছিল, বাইরে এনে রাখলাম। এখন তো রোজই ওপারে যাচ্ছি, একদিন হাতে করে নিয়ে বেরোবো, সৌর্যকে স্কুলে দিয়ে গঙ্গায় এটা দিয়ে চলে আসবো। আজকের বড়ি আর বড়ি হয়নি, আজকের বড়ি বাতাসা হয়ে গেছে, চিনির বাতাসার মতো শেপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু জল বেশি পড়েছিল আর চালের গুঁড়ো তো আমি মেশাবো না, ওই জন্যে এই অবস্থা হয়েছে। ও হোক গা, বাড়ির বড়ি এতেই স্বাদ। সরস্বতী দিয়ে আসবে না, জামা কাপড়গুলো এখানে তাতুক, আর থালা বাসন এখানে বার করে রেখেছি, এখানেই মেজে নেবো। একটু সন্ধ্যের দিকে মাজবো, একটু বেলা পড়ুক, জল দিয়ে রেখেছি, এখানটা একটু তাপটা কমবে তারপর। আর জামা কাপড়গুলো তেতে গেলে এখানে ভাঁজ করে নেবো। জবা হয়েছে কিনা কে জানে, মঙ্গলবার একটু জবা বা গোলাপ ফুল যদি বজরংবলী দাদাকে দিতে পারি ভালো লাগে। মেলে দিই, চলো রাখি। এটা এখানে রাখতেও ভয় লাগে, বাই চান্স যদি উল্টে জঙ্গলে পড়ে যায় আমার অবস্থা শেষ। লঙ্কা, ঝিঙে, ঝিঙে দেখি, ঝিঙে কত করে? 1 কিলো ঝিঙে দাও। আর ও আদা শেষ হয়ে গেছে। পেঁয়াজ আছে? 1 কিলো পেঁয়াজও দিয়ে দিও। প্যাকেট লাগবে না, আমি একটা গামলা দিচ্ছি, দাঁড়াও। সবজি নিচ্ছি, দাঁড়া। পেঁয়াজ 1 কিলো আর ভেন্ডি 500 ভেন্ডি আর 1 কিলো ঝিঙা। হ্যাঁ, 1 কিলো পেঁয়াজ। কি ঝাল হবে তো? কুমড়ো আর 2টো তাহলে দিয়ে দাও ফুলকপি। 5 টাকার লঙ্কা আমার বাড়িতে 3 দিন ধরে নেই। কালকে রাধি কাকির বাড়ি থেকে লঙ্কা নিয়ে এসেছি।
ঘোড়াটা নিয়ে আয়, নিয়ে এসে ধুয়ে জল ভরে রেখে আয় ঠাকুর ঘরে। যাও ধো। হেভি তো হবেই। এসো এসো, হেঁটে এসো, যাও রেখে এসো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ওটা রেখে, না না ঠাকুর আমি ধরতে পারবো না, ঠাকুর ঘরে ওটা রেখে তারপরে তুমি ওপরে গিয়ে কার্টুন দেখবে। ও মেটে আর স্টমাকও আনতে পারিস, ঠিক আছে? চিকেন নয় মেটে স্টমাক, যে কোনো একটা। আমি যাচ্ছিলাম, দেখি দীপ চলে এসছে, তাই বললাম একটা চিকেন আর মেটে স্টমাক নিয়ে আয় করে দিই। অনেকদিন খায়নি, ওই জন্য বললাম। ঘরদোর অন্ধকার করে রাখলে না একটা দিকে ভালো, ঠান্ডা লাগছে, ওই জন্য। বাইরে তো এমনিও বেশি তাপ নেই, ওই জন্য আজকে ঘরদোর সব অন্ধকার করে রেখে দিয়েছি। উলুলুলুলুলু তোর আর ভাইয়ের দুজনের, ঠিক আছে? এখানে 10খানা লুচি আছে, 2টো রসগোল্লা আছে, ভাই রসগোল্লা দিয়ে খাবে, তোর একটা ভাইয়ের একটা। ভাই যদি খেতে চায় খাবে, আর একটা রসগোল্লাও নিচে আছে। হ্যাঁ, ভাই যদি 2টো খায় দিয়ে দিস। যা যা, লুচি 10টা আছে, 2জনে খাবি। ওকে 3টের বেশি দিস না, তাহলে দুপুরের খাওয়াটা শেষ করে দেবে। কি এনেছিস, মেটে স্টমাক না মাংস? ই বাবা, এত টাকা! মাথাটা কেন গরম হয় দেখুন। 175 টাকা কিলো মাংস আনতে দিলাম, কি এনেছে দেখুন। এই যে দেখেছেন, 200 টাকার গলা মেটে স্টমাক। বলছে এইটাই করবে, এইটা করবে, 2 দিন ধরে খাবো। চিন্তা করুন কিরম লাগে মানুষের, মানে এত ঝামেলা করে না এই ছেলেটা। সবজি টবজি কেটে রান্না চাপিয়ে এই সবে ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হলো, রান্না শেষ। এবার ভাতটা বসিয়ে ঘরটা মুছে দেবো। এবার দেখে যাই আমার বাতাসাগুলো কেমন হলো। রোদ অনুযায়ী এপারে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায়, ছাদে হলে ঘোরানো যায় না। এই যে দেখেছো বড় বড় বাতাসা। স্নানে গেছে গেছে পটি করতে করতে তারপর স্নানে গেছে, এ আবার কি কথা? আচ্ছা নিচে আয়, মাংস দিয়ে দিয়ে আয়, খাবি আয়। দেখিয়ে দিই কী কী রান্নাম। বাবা ঝাড় দিতে দিতে ঘর মুছতে মুছতে অবস্থা কাহিল। এই হচ্ছে ভাত, এটা খুললাম না, বিশাল গরম, বললাম না ভাত বসিয়ে করব। এইটা হচ্ছে ভাত, এর মধ্যে কালকে রাত্রে করেছিলাম উচ্ছে দিয়ে মুগের ডাল, এটা রয়েছে। এখানে আলু ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে মুরগির গিলা মেটে স্টমাক। এখানে এসো, তোমার কি কলিফ্লাওয়ার পছন্দ? পছন্দ না? সত্যি কথা? সত্যি কথা তো? তাহলে কিন্তু দেবো না। কলিফ্লাওয়ারটা কিন্তু মাংসের থেকেও টেস্টি হয়েছে। সত্যি? এখন প্রায় 9টা বেজে গেছে। মিস্টার বিশ্বাস একটু পরেই চলে আসবেন, আসছিলই। আমি বললাম একটু নরমেট নিয়ে আসতে। সৌর্যর এখনও পেটটা খুব একটা ঠিক নয়, জিজ্ঞাসা করছি কালকে কি ডায়পার পরে যাবি? 1-2 ডায়পার পরে আছে, এখন তো ইউজ করে না তো, ওটার জন্যে। আর সৌম্য গেছিলো মুদিখানা বাজারে, মুদিখানা থেকে এই যে চা পাতা টাতা নিয়ে এসছে। মিস্টার বিশ্বাস অ্যাকচুয়ালি কলকাতা থেকে নিয়ে আসেন, কিন্তু 2-3 দিন ধরে খালি ভুলে ভুলে চলে আসছেন। ওনাকে আমি বলেছি শুক্রবার, আজকে হয়ে গেল কতদিন। আর যাই হোক, রোজই ভুলে যাচ্ছেন, এরপরে আনবেন কোনো দিন, তখন আবার এটা একটু রেখে দেবো। এটা ভালো চা, চাটা দামি, আর আমার তো দামের ব্যাপার না, আমার একটু দুধ দিয়ে চিনি দিয়ে খাই, আমার একটু কম দামও হলেও চলে যায়, আমার খুব একটা ওই সব নিয়ে না কুচু নেই। আর যাই হোক, রাত পুরোলেই আইসিএসসির রেজাল্ট, 1 বছর আগে এই দিনটা আমি পার করেছি, আমার কোনো টেনশন ছিল না। বাট সৌম্যরও আগের দিন কোনো টেনশন ছিল না, বাট দিনের দিন ঠিক ওই আধা ঘন্টা 40 মিনিট আগে থেকে আমাদের খুব টেনশন হয়েছিল। আমার হয়নি, তবে সৌম্য আমাদের একটা খুব দারুণ গিফট করেছে, রেজাল্ট। যাই হোক, আশা করছি পরের বছর সৌম্যর পরীক্ষা হয়ে যাওয়ার পর এরই কয়েকদিন পর আবার আইএসসিরও রেজাল্ট বেরোবে। তো যাই হোক, এই দিনগুলো মানে স্পেশাল মোমেন্ট, যেগুলো মানে ফ্যামিলি হিসাবে মনে রাখার মতো। ভালো লাগছে, মানে দেখতে দেখতে চোখের নিমেষে 1টা বছর কেটে গেল। আর সৌর্য সেন্ট লুকে ভর্তি হওয়ার পর মনে হচ্ছে 3 গুণ 4 গুণ স্পিডে না দিন কাটছে। সত্যি কথা, মানে এত স্পিডে, সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি, মানে কিছু ধরতে পারছি না, ধরার আগেই ভ্যানিশ। তো যাই হোক, একটু পরে মিস্টার বিশ্বাস হিসেবে নরমেট খাবো। কালকে ওকে নাও পাঠাতে পারি, মানে আমি জানি অসুবিধা হচ্ছে, কিন্তু ওর পেটটা পুরো ঠিক নেই, আর বড় হয়ে গেছে তো, ডায়পার পরে যাওয়ার কথা বলেছি, লজ্জা পাচ্ছে, ওই যে এসছে। পেয়েছো?
ওষুধ আনার জন্যই দেরি হলো না? হ্যাঁ একটু গল্প করলাম O2 নর্মেট নেই, ডক্টর লিখছি একই র্যান্ডার, তারপর 4 ml করে। ঠিক আছে, Check the mic and make sure it sound right, boys.